বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালত রায় দেবেন আগামী ৪ সেপ্টেম্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ এই মামলায় ৪৯ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল থাকবে বলে আশা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখার আর্জি জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। ২১ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় দলটির নেতাকর্মী সহ ২৪ জন নিহত ও ৩ শতাধিক আহত হন। এ ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে আসামিদের পক্ষে হাইকোর্টে আপিল করা হয়, তবে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করায় আইনের দৃষ্টিতে পলাতক হিসেবে তিনি আপিল করতে পারেননি। দীর্ঘদিন আপিল শুনানি হয়নি হাইকোর্টে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে ১ ডিসেম্বর বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ফলে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত ৪৯ আসামির সবাই খালাস পান। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত ১ জুন আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। ৫ দিন রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি হয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে। তারেক রহমান সাহেব ২২৫ জন সাক্ষীর মধ্যে এমন কোনো সাক্ষী নাই যে ওনার কথা বলেছে। আপিল শুনানি শেষ হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫। ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। নিরপরাধ যে মানুষগুলো ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, যাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল, হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি এবং আমরা আশা করি যে এই খালাসের রায় বহাল থাকবে। এই মামলার ফার্দার ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশের অফিসার, ডিজিএফআই, এনএসআই এর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে। সিনিয়রকে সাক্ষী করেছেন, জুনিয়রকে আসামি বানিয়েছেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দাবি, শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার মানসিকতা থেকেই তারেক রহমানকে এই মামলায় জড়ানো হয়। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন। শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ ২৪ জনের বিচারটা হোক। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।